সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা কথকতা চ্যানেলে। আমি অনন্য রাসেল। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় টপিকস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, অশেষ উপকার হবে। আজকে আমি বাংলা বিষয়ে একটি সাজেশন দিচ্ছি, যেখান থেকে প্রশ্ন আসবেই এবং আপনাকে মনে রাখতে হবে। এখন কিভাবে মনে রাখবেন? মনে রাখার হচ্ছে প্রথম ও ভালো পদ্ধতি হচ্ছে ভিডিওটা অন করে আপনি অন্যান্য কাজ করতে থাকুন, সমস্যা নেই, কিন্তু কান দিয়ে শুধু এই ভিডিওটা শুনুন, তাহলেই শুনতে আপনার মনে থাকবে। আপনারা জানেন যে মানুষ দেখার চেয়ে শুনলে ভালো মনে থাকে। শুরু করছি আজকের পাঠ। শব্দার্থ, বাংলা শব্দার্থ। প্রথম শব্দ, সূর্য শব্দের সমার্থক কোনটি? সূর্য শব্দের সমার্থক কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। সমবিবাহারে শব্দটির অর্থ কি? সমবিবাহারে শব্দটির অর্থ একযোগে। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। জল শব্দের সমার্থক শব্দ কি? জল শব্দের সমার্থক শব্দ হচ্ছে সলিল, উদক, নীর, বায়ু, পয়। কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? প্রজ্বলিত অগ্নির সমার্থক শব্দ নয়। তাছাড়া পাবক, বৈশ্যানর, সর্বসূচি এগুলো অগ্নির সমার্থক শব্দ। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ বিটোপি। বাতাস শব্দের সমার্থক শব্দ নয়। বাতাস শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে পাবক, কারণ আমরা পাবক মানে জানি অগ্নি। তাছাড়া মারুত, পবন, অনিল এগুলো সবই বাতাসের সমার্থক শব্দ। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অদিতি শব্দের সমার্থক শব্দ নয় নীর। আমরা জানি অদিতি মানে হচ্ছে পৃথিবী, এর সমার্থক শব্দগুলো হচ্ছে পৃথ্বী, ক্ষিতি, অবনী। শিখণ্ডী, শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ ময়ূর। অনিক শব্দের অর্থ কি? অনিক শব্দের অর্থ সৈনিক। আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? আফতাব শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক বা সূর্য। উপরোধ শব্দের অর্থ কি? উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। শৈবলিনী, তরঙ্গিনী, সরিত। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক অভিধান সংকলন করেন কে? অশোক মুখোপাধ্যায়। এর অন্য বইগুলোতে ভুল দেওয়া আছে, হাবিবুর রহমানের নাম দেওয়া আছে, কিন্তু হাবিবুর রহমান যে বইটি সম্পাদনা করেছেন সেটা সমার্থক শব্দ বই হলেও সেটা অনেক পরে বের হয়েছে এবং বইটার নাম হচ্ছে যথাশব্দ। বামেতর শব্দটির অর্থ কি? বামেতর শব্দের অর্থ হচ্ছে ডান। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ আদিত্য। আপনাদের জ্ঞাতার্থে জেনে রাখি যে কিছু সমার্থক শব্দ যেগুলো থেকে প্রায় পরীক্ষা আসে, যেমন সূর্য, পৃথিবী, বাতাস, মেঘ, বৃষ্টি, জল, এইসবের থেকে কমপক্ষে 15টা করে সমার্থক শব্দ মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন বেশি আসে। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এ বিষয়ে আমি একটা ভিডিও দেব, আপনারা শুধু শুনবেন। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার এর সমার্থক শব্দ হচ্ছে সদাচার। মার্তণ্ড এর সমার্থক শব্দ কোনটি? মার্তণ্ড এর সমার্থক শব্দ সূর্য। পরশ, পরশ শব্দটির অর্থ কি? পরশ শব্দের হচ্ছে পরশু দিন বা পরের দিন। কোনটি নদীর সমার্থক শব্দ নয়? পতিত পাবন। আমরা জানি নদীর কিছু সমার্থক শব্দ হচ্ছে সরিত, তটিনী, গাং,
চতসিনী, তরঙ্গিনী, শৈবলিনী, কল্লোলিনী, প্রবাহিনী। অথচ পতিত প্লাবন শব্দের অর্থ হচ্ছে পাপীর ত্রাণকর্তা, অর্থাৎ আল্লাহ বা ঈশ্বর। পর্বত শব্দের সমার্থক শব্দ হচ্ছে ক্ষিতিধর। পর্বত শব্দ আরও গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ যদি আপনারা মনে রাখতে পারেন আরও ভালো, যেমন অচল, গিরি, অদ্রি, নখ, শৈল, মহিধর। আর বিহগ শব্দের অর্থ কি? বিহগ শব্দের অর্থ হচ্ছে পাখি। তাহলে খেচর অর্থ কি? খেচর অর্থ পাখি। আমরা বলেছি ময়মনসিংহ গীতিকায় যে দ্বিজ কানাই, চন্দ্রাবতীর বাবার নাম হচ্ছে দ্বিজ বংশীদাস বা দ্বিজ কানাই। তাহলে দ্বিজ শব্দের অর্থ কি? দ্বিজ শব্দের অর্থ হচ্ছে পাখি। কোন জোড়াটি উর্মি শব্দের সমার্থক? উর্মি হচ্ছে বিচ্চি, বয় দীর্ঘিকার, চয় রস্যিকার, বিচ্চি, হিল্লোল, কল্লোল, এগুলো সবই হচ্ছে বিচ্চি, হিল্লোল, কল্লোল, ঢেউ এর সমার্থক শব্দ। নির্নিমেষ শব্দটির অর্থ কি? নির্নিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলক। প্রমাদ শব্দটির অর্থ কি? প্রমাদ শব্দের অর্থ হচ্ছে বিপদ। লেফাফা শব্দের অর্থ কি? লেফাফা শব্দের অর্থ হচ্ছে মোরগ। লেফাফা দুরস্ত আর শিক্ষা এক কথা নয়, অর্থাৎ হচ্ছে বাহিরের ফিটফাট আর ভিতরে মনুষ্যত্ব এক বিষয় নয়। সেই বলছে লেফাফা শব্দের অর্থ হচ্ছে মোরগ বা কোবার পেশ। মূরতা শব্দের অর্থ কি? মূরতা শব্দের অর্থ অনভিজ্ঞতা। কুঞ্জর শব্দের সমার্থক শব্দ কোনটি? কুঞ্জর শব্দের অর্থ হচ্ছে গছ। জঙ্গম শব্দের অর্থ কি? জঙ্গম শব্দের অর্থ হচ্ছে চলন্ত। এর বিপরীত শব্দের পরীক্ষায় বেশি আসে যে জঙ্গমের বিপরীত শব্দ কি? জঙ্গমের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। আগুন শব্দটির সমার্থক প্রতিশব্দ হচ্ছে অনল। অপবাদ শব্দের সমার্থক শব্দ কোনটি? অপবাদ দেওয়া মানে দোষারোপ করা, নিন্দা করা, অপযশ করা। দেবতা শব্দের সমার্থক শব্দ কি? আমরা বলি সুর মানে হচ্ছে দেবতা, তাহলে দেবতার সমার্থক শব্দ হচ্ছে সুর। আর যিনি দেবতার বিরোধী তার নাম হচ্ছে অসুর। খদ্যোত শব্দের অর্থ কি? খদ্যোত শব্দটির অর্থ হচ্ছে জোনাকি, অর্থাৎ জোনাকি পোকার আরেক নাম হচ্ছে কি? খদ্যোত। কোনটি প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ? এন্তেজার। এন্তেজার করা মানে হচ্ছে প্রতীক্ষা করে, এটা হিন্দি শব্দ। কোনটি সূর্য শব্দের সমার্থক নয়? সূর্যের সমার্থক শব্দ নয় হচ্ছে বারিন্দ। বারিন্দ শব্দের সমার্থক শব্দগুলো আমরা আগেও বলেছি, আবার শুনুন। আফতাব, আদিত্য, অর্ক, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। তারপরে হচ্ছে অনিল শব্দের অর্থ কোনটি? অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। সরিয়া দন্তর নয় রস্যিকারী নি আল্লাহ, এইভাবে হলে পরে অনিল শব্দের অর্থ হচ্ছে হবে বাতাস। অমরাবতী, আমরা বলছি অমরা শব্দটির অর্থ কি? অমরা শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। পেলব শব্দের অর্থ কি? পেলব শব্দের অর্থ হচ্ছে কোমল। অরুণতুত শব্দের অর্থ কি? অরুণতুত কাহিনী মানে হচ্ছে মর্মান্তিক কাহিনী। তাহলে অরুণতুত শব্দের অর্থ কি? অরুণতুত শব্দের অর্থ হচ্ছে মর্মান্তিক। সুধাংশু শব্দের অর্থ কি? সুধাংশু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। এর আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে শশী বা বিধু। কোনটি কন্যার সমার্থক শব্দ নয়? অংশু। তাছাড়া আত্মজা, সজা, সুতা, এগুলো সবই হচ্ছে কন্যার সমার্থক শব্দ। কন্যার আরও সমার্থক শব্দ যদি আমরা জানি তাহলে জানব তনয়া, নন্দিনী, দুহিতা, দুলালী। কোনটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়? বৃক্ষ শব্দ কলাপি। কলাপি শব্দের অর্থ হচ্ছে ময়ূর। কলাপি শব্দের অর্থ হচ্ছে ময়ূর। তাছাড়া অটবি, পল্লবী, বিটবি, এগুলো সবই হচ্ছে বৃক্ষের সমার্থক শব্দ। কমল শব্দের অর্থ হচ্ছে, কমল শব্দের অর্থ হচ্ছে পুষ্কর বা পদ্ম, উৎপল, শতদল, অরবিন্দ, রাজীব, পঙ্কজ, সরোজ, নলিন। অর্থাৎ এই পদ্ম ফুলের যে বিভিন্ন নাম আছে এরা পরীক্ষা থেকে আসে, পরীক্ষাতে প্রায়শই আসে।
যে পদ্ম ফুলের সমর্থক শব্দগুলো কী কী। তাহলে আবার শুনুন, পদ্ম ফুলের যে সমর্থক শব্দ: পুষ্কর, পদ্ম, উৎপল, অরবিন্দ, রাজীব, পঙ্কজ, সরোজ, নলিন। আমানত শব্দের অর্থ কী? আমানত শব্দের অর্থ হচ্ছে গচ্ছিত। সাগর শব্দের প্রতিশব্দ কোনটি? অর্ণব। অর্ণব শব্দ সমুদ্র বা সাগর। সর্বভুক শব্দের অর্থ কী? সর্বভুক শব্দের অর্থ হচ্ছে আগুন। আগুন সব কিছুকেই ধ্বংস করতে পারে, এজন্য আগুনকে বলা হয়েছে সর্বভুক। অনিন্দ শব্দটির অর্থ কী? অনিন্দ শব্দ যাতে কোনো নিন্দা নেই, নিখুঁত। চয়ন শব্দটির অর্থ কী? সম্ভার। আমরা ছোটবেলায় পড়েছি, আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তাহলে এই যে চয়ন শব্দের অর্থ হচ্ছে কি? সংকলিত, আহরিত, নির্বাচিত বা সম্ভার। এবং আপনারা এই সময় মনে রাখুন যে চয়নিকা নামে একটি কাব্যগ্রন্থ আছে, অর্থাৎ কবির বিভিন্ন কবিতার সংকলনই হচ্ছে চয়নিকা। অম্বর শব্দের সমর্থক শব্দ কোনটি? অম্বর মানে হচ্ছে আকাশ, নভ। নিচের কোনটি চিকুর শব্দের সমর্থক শব্দ নয়? চিকুর মানে কি এর আগে জানতে হবে। চিকুর শব্দের অর্থ হচ্ছে চুল, কুন্তল, কেশ। তাহলে চুলের আরেক নাম হচ্ছে চিকুর, কুন্তুল, কেশ। তাহলে সমর্থক শব্দ হচ্ছে কর। কর শব্দের অর্থ হচ্ছে হাতি। কর শব্দের অর্থ হচ্ছে হাতি। এটি চিকুর শব্দের সমর্থক শব্দ নয়। সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। কুটুম্ব শব্দের অর্থ কি? কুটুম্ব শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। কুটুম্ব শব্দের অর্থ কি? কুটুম্ব শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। আকাশ এর প্রতিশব্দ কি? অন্তরিক্ষ। সুধাকর শব্দের অর্থ কি? সুধাকর শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। যুগপৎ শব্দের অর্থ কি? যুগপৎ শব্দের অর্থ হচ্ছে একই সময়ে। বিহঙ্গ শব্দের অর্থ কি? আগেও বলেছি, বিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে পাখি। তিমির শব্দের অর্থ কি? তিমির শব্দের অর্থ অন্ধকার। আমাদের জানি বাংলা সাহিত্যে তিমির হননের কবি জীবনানন্দ দাশ। তাহলে তিমির শব্দের অর্থ কি? অন্ধকার। ইনকলাব শব্দের অর্থ কি? ইনকলাব শব্দের অর্থ হচ্ছে আন্দোলন। জঙ্গম শব্দ অর্থ কি? জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল। কল্লোল শব্দের অর্থ কি? কল্লোল শব্দের অর্থ ঢেউ। মার্জার শব্দের অর্থ কি? মার্জার শব্দের অর্থ বিড়াল। অভিনিবেশ শব্দটির অর্থ কি? অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ। অর্বাচীন শব্দের অর্থ কি? অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে নির্বোধ। কোনটি বিবাহ শব্দের প্রতিশব্দ নয়? বিবাহের শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে পাণিপ্রার্থী। তাছাড়া বিবাহ ক্ষেত্রে আমরা ব্যবহার করি পরিণয়, প্রাণী গ্রহণ, পাণিপীড়ন। সারমেয় শব্দের অর্থ কি? সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সারমেয় শব্দের অর্থ হচ্ছে কি? সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর। নীর শব্দের অর্থ কোনটি? নীর শব্দের অর্থ হচ্ছে বাড়ি। জাহাকুল আপ্ত শব্দের অর্থ কি? গোলামের হাসি। এটা কৃতদাসের হাসি, এর যদি আরবি করি তার নাম হচ্ছে জাহাকুল আপ্ত। প্রস্রবণ শব্দের অর্থ কি? প্রস্রবণ শব্দের অর্থ ঝর্ণা। হর্ষ শব্দের অর্থ কি? হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। কাদম্বিনী শব্দের অর্থ কি? কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘ। কাদম্বিনী শব্দের অর্থ কি? কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘ। অবলা শব্দের অর্থ কি? অবলা শব্দের অর্থ হচ্ছে নারী। অলিক শব্দের অর্থ কি? অলিক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। সনদ শব্দের অর্থ কি? সনদ মানে হচ্ছে ইংলিশে তাকে আমরা বলি সার্টিফিকেট।
সদন শব্দের অর্থ কি? সদন শব্দের অর্থ হচ্ছে নির্বাস, নিবাস। অবিরাম শব্দের অর্থ কি? সুন্দর। শিষ্টাচার সমার্থক শব্দ কোনটি? সদাচার। আভরণ শব্দের অর্থ কি? আভরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। কোনটি পুত্র শব্দের সমর্থক শব্দ নয়? পুত্র শব্দের সমর্থক শব্দ নয় শৈলজ, তাছাড়া আত্মজ, নন্দন, তনয়, এগুলো হচ্ছে পুত্র শব্দের সমর্থক শব্দ। ষোলকলা অর্থ কি? ষোলকলা শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। জায়া শব্দের সমর্থক শব্দ কি? জায়া শব্দের সমর্থক শব্দ হচ্ছে অর্ধাঙ্গিনী। ভিডিও ডিসক্রিপশনে আমি এই শব্দগুলো দিয়ে দেব, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। তবে সমার্থক শব্দ অনেক বড় বিষয়, তাই এই বিষয়ে আরেকটি ভিডিও আপলোড করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।